কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতুলী ইউনিয়নের গলিয়ারচর এলাকায় অবস্থিত ওয়াজউদ্দিন ফাউন্ডেশন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী ও দাতা সদস্য নির্বাচন উপলক্ষে রবিবার দুপুরে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের সভাপতি মাসুদুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রখ্যাত ভাষা সৈনিক, পরমাণু বিজ্ঞানী ও 2016 সালের 21শে পদকপ্রাপ্ত মরহুম ডক্টর জসিমউদ্দিন আহমেদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য ও গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। এছাড়াও বক্তব্য দেন দাতা সদস্য মাসুম আহমেদ কবির এবং মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুর রশিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমুলুর রহমান নিপুণ, জিংলাতুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, সদস্য সচিব মোস্তফা সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবার আমি এই এলাকার অনুমোদন ক্রমে এবং যারা সদস্য আছে তাদের অনুমোদন ক্রমে আমি এখন আবার সভাপতি। ইনশাল্লাহ এটা আমার জন্য বিরাট সুযোগ, আমার দাদার খেদমত করার একটা সুযোগ পেয়েছি। আমি চেষ্টা করব আমার দাদার মান, ইজ্জত, সম্মান উচ্চকিত করতে এবং আমার চাচা ডক্টর জসিম, যার অবদান, আমার বড় ভাই ডক্টর মোহাম্মদ কবিরউদ্দিন আহমেদ, তাদের যে চেষ্টা, তাদের যে ঘাম, এগুলোর জন্য মানুষের কর্মে কাজ করে, সেই কাজটাই আমি করব। এটাকে আরও উজ্জীবিত করতে, এটাকে আরও কর্মক্ষম করতে, এটাকে আরও মানুষের ছাত্রদের জন্য সহজলভ্য করার জন্য যা যা প্রচেষ্টা আছে আমি সেগুলোই করার চেষ্টা করব আমার এই কমিটি নিয়ে। এই কমিটিটা আমার কাছে পছন্দ হয়েছে এবং তারা সবাই অ্যাক্টিভ এবং অন্তঃপ্রাণ। অতএব ওয়াজউদ্দিন মনির সাহেবের এই মাদ্রাসা সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমি হলফ করে বলতে পারি। আজকের মিটিংয়ে এখানে অনেকেই আছেন, এলাকার লোক আছেন, সবাই এখানে আছে, আরও ছিল। তো তাদের যে মনোবাঞ্ছা, তাদের যে কথা আজকে আমরা শুনেছি, এগুলো বাস্তবায়ন করার কোনো আমরা অবহেলা করব না, বাধা নেই। তো যাই হোক আর কি, এখানে অনেক বেশ কাজ আছে, এগুলো করার বেশ চেষ্টা আছে আমাদের এবং হয়েও যাবে ইনশাল্লাহ, এটা আমি বলতে পারি। আমরা যারা এখানে আছি সবাইকে আমি বলবো আরও ত্যাগ তিতিক্ষা নিয়ে এগিয়ে আসার জন্য, শুধু এলাকার ইজ্জত, এলাকার সম্মান বৃদ্ধির জন্য যা যা করতে হয় তারাই যেন এটাই করে, এটাই আমার অনুরোধ। এবং ভবিষ্যতে এখানে একটা নামি দামি একটা মাদ্রাসা হবে, জানি না ভবিষ্যতে আর কী হয়, কিন্তু হইতেও পারে, এটা আল্লাহর ইচ্ছা। এবং এই মাদ্রাসার জন্য মাশাল্লাহ মাশাল্লাহ এবং মানুষের জন্য একটা শুভ বার্তা নিয়ে আসে, সেই চেষ্টাই আমরা করে যাব। সবাইকে অশেষ ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে আপনাদের নিশ্চয়ই ভালো কিছু দেখাতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করে সর্দ ডক্টর জসিমউদ্দিন স্যারের অনুদানের ওয়াজউদ্দিন ফাউন্ডেশনের আজকে ম্যানেজিং কমিটির প্রথম সভা। প্রথম সভাতে আজকে বিদ্যুৎসাহী নির্বাচিত করা, আমাকে এই মাদ্রাসার অভিভাবক সদস্য এবং যারা দান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতাকে এলাকাবাসীর অনুপ্রেরণার জন্য বিনোদনের পাশাপাশি খবর প্রতিজ্ঞাবদ্ধ এবং কি মাদ্রাসার সুশৃঙ্খলা বজায় রাখার জন্য যা করা প্রয়োজন আমি আমার কমিটির সহ এবং আমার এলাকার মুরব্বীদের সাথে নিয়ে ইনশাল্লাহ এগিয়ে দেব। এবং আমি একটা আশ্বস্ত করতে পারি যে অতীতে কী হয়েছে আমি জানি না, ভবিষ্যতে হবে না। উচ্ছৃঙ্খলা এবং এই মাদ্রাসার অসম্মানে বা মাদ্রাসার কিন্তু ক্ষতি হইব, এটা আর হইব না ইনশাল্লাহ। মাদ্রাসার ভালো হবে, মাদ্রাসা এগিয়ে যাব, মাদ্রাসা ছাত্রছাত্রীর ভালোর জন্য, বৃদ্ধির জন্য মুরব্বীরা সহায়তা করবো, এলাকা ইয়ং জেনারেশন সহায়তা করবো, এ আমার আশা করে আমি আমার এলাকাবাসীর ইয়ং জেনারেশনকে উদারত আহ্বান জানাই যাতে মাদ্রাসা সহায়তার জন্য এগিয়ে আসে, এই মাদ্রাসার উচ্ছৃঙ্খলা যাতে বর্জন করে। ইনশাল্লাহ শিক্ষার মান অর্জন করার জন্য আমি আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আছে। আমার লক্ষ্মীপুর একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার দিকে আমি অনেক অভিজ্ঞতা আছে এবং প্রাইমারি স্কুল আছে, সব এইগুলোর মধ্যে আমি অনেক জড়িত। তো এই বিলে শিক্ষার মান যেহেতু এটা আলেমি লাইনের এবং কি হাদিস লাইনের, এই নিয়ে আমি আশা করি যেভাবে ভালো হয় এবং কি যেন যখন যেটা লাগে এটা আমি নিজের শ্রম দিয়ে এগিয়ে নেব।
সভায় মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা এবং একটি শক্তিশালী ও কার্যকর ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বক্তারা প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়েছে। কমতি ঘাটতিগুলি পূর্ণ করে দাও। আব্বা আম্মা দাও, যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ তুমি নেক হায়াত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। বিমার থাকলে আল্লাহ তুমি শিফা দান করো। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।